অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় সূর্য বাইরে বেরিয়ে আসে জয়ীর সাথে দেখা করার পরেই। তারপরেই বলে জয়ীর অপারেশন সাকসেসফুল, সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে সূর্য এটাও বলে কিন্তু দীপার কি হবে বুঝতে পারছি না। তখনই সাক্ষ্য বলে সবটা ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। এদিকে সোনাও একই কথা বলে। আর ঠিক তখনই ডক্টর বাইরে এসে বলে দীপা সেনগুপ্ত রেসপন্স করছে, যেটা শুনে তো সকলে আরো খুশি হয় যে চারিদিকে এবার সবটা ভালো হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ডক্টর এটাও বলে যে ভীষণ ব্লাড লস হচ্ছে, এখনো পর্যন্ত তার ব্লিডিং হচ্ছে, তাই রক্ত অ্যারেঞ্জ করা খুবই দরকার। এরপরেই সূর্য বলে চিন্তা করবেন না, আমি এক্ষুনি রক্তের ব্যবস্থা করছি। এদিকে আরিয়ান বলে আমার পরিচিত অনেক বন্ধুরা আছে, ওরা সবাই ব্লাড ডোনেট করে, আমি সবার সাথে কন্ট্যাক্ট করছি। এদিকে ক্রিসও একই কথা বলে। তারপরেই সকলে মিলে বেরিয়ে পড়ে রক্ত জোগাড় করার জন্য। অন্যদিকে সোনা বলে মা তুমি ঠিক হয়ে যাও, সবকিছু ঠিকই হচ্ছে। এদিকে জয়ীও ঠিক হবে, জয়ী তোমাকে মা বলে ডাকে, তুমি ওর জন্য হলেও ঠিক হয়ে যাও। আর ঠিক তখনই সেখানে পুলিশ এসে হাজির হয়। পুলিশকে দেখে সকলে অবাক হয়ে যায়। তারপরে পুলিশ সবকিছু জানতে চায়, এমনকি রূপার কাছে যায়। রূপার কাছে গিয়ে সবটা জিজ্ঞাসা করে। এদিকে রূপা তো মনে মনে বলে আমি জানি না আমার আশেপাশে মিষ্কা আন্টি আছে কিনা, তাই আমার এখন মুখ খোলা ঠিক হবে না, আগে আমি সুস্থ হই তারপরেই সবটা বলবো সবাইকে। বলেই রূপা কোনো কিছু স্বীকার করে না। রূপা শুধু ওটাই বলে আমার তো চোখে মেডিসিন দেয়া ছিল, আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, আমি কিছু বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে বা কে এসেছে। তবে মায়ের কাছে তো বাবা এসেছিল, মানে আমার ফ্রেন্ডের বাবা, তারপরে আমি আর কিছুই জানি না। যে কথা শুনে অফিসাররা কোনো কিছুই বুঝতে পারে না। অন্যদিকে মিশকা বাইরে গিয়ে ভীষণ আনন্দ করে আর বলে অবশেষে রূপা নিজের মাকে শেষ করে ফেললো, রূপাকে বাঁচাতে গিয়ে দীপাই শেষ হয়ে গেল, এবার খুব ভালো হবে, আর পুরো পরিবার কখনো এক হবে না। এদিকে সূর্যও চারুকে বিয়ে করবে না, সোনা রূপাও এক হতে পারবে না, সবটা আমি শেষ করে দিয়েছি। আর তা বাদেও রূপা যখন দেখবে যে তার মায়ের এই অবস্থা, তখন রূপাও আর মুখ খুলবে না। কিন্তু তবুও আমার কোনো রিস্ক নেওয়া যাবে না, এবার আমার এমন কিছু একটা করতে হবে যাতে কেউ কখনো আমার উপরে অন্যায় করার আগে 10 বার ভাবে। বলে মিশকা হাসতে থাকে। এদিকে হসপিটালে ডক্টররা বলে জয়ী চোখ খোলা হবে, সময় হয়ে গেছে। অন্যদিকে সূর্যরাও ব্লাড নিয়ে চলে আসে। তারপরে যখনই জয়ী চোখ খোলা হয় তখনই জয়ী চোখ মেলে না। জয়ী বলে আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলুন, আমি আমার মাকে আগে দেখতে চাই। তারপরে সূর্য বলে চলো। সূর্য নিজেই জয়ীকে যখনই জয়ীর হাত ধরে নিয়ে যেতে যাবে তখনই সোনা বলে আমিও যাব। এরপরে সূর্য, সোনা ও রূপা তিনজনে মিলে দীপার কেবিনে যায়। সেখানে গিয়ে জয়ী মাকে ডাকলে তখনই দীপা জয়ীর দিকে তাকায় আর জয়ীর দিকে হাত বাড়িয়ে বলে রূপা। ঠিক তখনই জয়ীও চোখ মেলে আর বলে হ্যাঁ মা, আমি তোমার রূপা। যে কথা শুনে তো সূর্য ও সোনা দুজনেই অবাক হয়ে যায়। তারপরে সূর্য রূপাকে বুকে জড়িয়ে নেয়। এদিকে সোনাও পাকা মেয়ে বলে রূপাকে বুকে জড়িয়ে নেয়। অন্যদিকে দীপা নিজের 2 মেয়েকে কাছে টানে। আর ঠিক তখনই একটা বন্দুকের শব্দ হয়, জয়ী চিৎকার করে ওঠে। এরপরে সূর্য বলে জয়ী তোমার কি হয়েছে? তখনই জয়ী বলে কিছু না। তারপরে জয়ীর মনে পড়ে সে কল্পনা করছিল। এরপরেই জয়ী চোখ মেলে নিজের মাকে দেখে। নিজের মাকে দেখে তো কান্নায় ভেঙে পড়ে জয়ী। জয়ী বলে মা সবটা ঠিক হয়ে যাবে, শুধু তুমি ঠিক হয়ে যাও, তারপর আমরা দুজনে মিলে সবটা ঠিক করে নেব, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, মিশকা আন্টিকেও আমরা ছাড়বো না। এরপরেই জয়ীকে বাইরে আনা হয়। বাইরে এসে তো জয়ী সবাইকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। সাক্ষ্য তো জয়ীকে দেখে কাঁদতে থাকে। তারপরেই জয়ীকে বুকে জড়িয়ে নেয়। এরপরে একে একে সকলে জয়ীর সামনে আসে। সকলকে দেখে জয়ী ভীষণ খুশি হয়। কিন্তু ঠিক যখনই জয় আর উর্মি আসে তখনই ওদের দুজনকে দেখে জয়ী নিজেকে সামলাতে না পেরে বলে যে কাকাই কাকিয়া। যে কথা শুনে তো জয় উর্মি দুজনেই অবাক হয়ে যায়। জয়ী চিনল কিভাবে। এদিকে মিশকা ছদ্মবেশ নিয়ে হসপিটালে আবারও হাজির হয়। ঠিক তখনই সই বলে যে আসলে ও দীপার সাথে এতটা জড়িয়ে গেছে যে তোমাদের কেউ ভুলছে না। অন্যদিকে মিশকা সবাইকে ব্যস্ত থাকতে দেখে, এমনকি দীপার যে রুমে আছে তার সামনে পুলিশকে দেখে মিশকা কি করবে ভেবে পায় না, কিভাবে দীপার কাছে যাবে। তারপরে মিশকা হসপিটালের মধ্যে আগুনের মাধ্যমে ধোয়া ধোয়া করে ফেলে, যার আতঙ্কে সকলেই ব্যস্ত থাকলে ঠিক সেই ফাঁকে মিশকা দীপার কেবিনে চলে যায় আর যে নার্সটা থাকে তাকে বের করে দেয়। বের করে দিয়ে মিশকা দীপার মুখ থেকে মাস্কটাও সরিয়ে দেয়, এমনকি সমস্ত চিকিৎসা বন্ধ করে দিয়ে দীপাকে অন্য বেডে নিয়ে সেখান থেকে বের করে নেয়। এদিকে বাইরে তো সকলেই সবটা থেকে অজানা থাকে। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।